হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি আমার ব্লগটি দেখে আপনারা সবাই অনেক বেশি এনজয় করবেন। আজকে প্রায় অনেক দিন পর আপনাদের মাঝে নতুন একটি ব্লগ শেয়ার করতেছি। বাংলাদেশে কোঠা আন্দোলন, এক দফা আন্দোলন, এই সব কিছুর মাঝে ভিডিও করা, ভিডিও এডিট করে আপলোড করা কোনোটারই মন মানসিকতা ছিল না, তাই আর ভিডিও আপলোড করা হয়নি। কোঠা আন্দোলন, এক দফা আন্দোলন, এই সব কিছুর মাঝে আমরা প্রবাসীরা বাংলাদেশে টাকা পাঠানো বন্ধ করা ছাড়া, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো কিছু করতে পারিনি। যাক, সব কিছুর পর আমাদের দেশ এখন স্বাধীন, আলহামদুলিল্লাহ। এখন যে সরকার আসছে তার কাছে একটাই আশা, সে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে। সো আমার ভিডিওটি দেখতে থাকেন এবং এনজয় করেন। আজকে আমি চলে এসেছি নেক্সট টু হাইপার মার্কেটে। আজকে মেনলি এসেছি যে গ্লোসারি শপিং করার জন্য। আমি গ্লোসারি শপিং করতে আসি আর যাই করি, আমার কুকিং সেকশনে আসতে হবে মাস্ট বি। এখানে ছিল কিছু স্ন্যাক্স আইটেম, কিছু বেকারিজ আইটেম। এখন চলে এসেছি যে ফ্রুট সেকশনে। আমরা যেদিন বাজার করতে যাই ওই দিন ছিল যে সানডে। দুবাইতে সানডে এবং ফ্রাইডে তো অফ ডে থাকে, তাই প্রত্যেকটা সুপার মার্কেটে অনেক বেশি রাশ হয়ে থাকে। অফ ডেগুলোতে সকল মানুষই গ্রোসারি শপিং করার জন্য সুপার মার্কেটে চলে আসে, তাই অনেক বেশি রাশ হয়ে থাকে। নিশ্চিতে তো সব সময় অনেক বেশি রাশ থাকে, আর অফ ডে হলে তো আর কথাই নেই, এত বেশি রাশ থাকে যে হাঁটারও অনেক স্পেস কম হয়ে যায়। আমার বাজার করতে যতটুকু সময় লাগছে তার থেকে বেশি সময় লাগছে কাউন্টারের লাইনে দাঁড়িয়ে থাকতে পেমেন্ট করার জন্য। এখানে শাক কেনার জন্য চলে আসলাম। এখানে প্রত্যেকটা শাকই ছিল অনেক বেশি ফ্রেশ। এখান থেকে আমি লাল শাক এবং পাট শাকটা নিয়ে নিচ্ছি। এখানে ছিল যে কিছু কাটা ফ্রুট ছিল, কিছু সালাদ ছিল। এখানে ব্ল্যাকবেরি, রাসবেরি, স্ট্রবেরি ছিল। এই রাসবেরিটা দেখে তো অনেক বেশি অবাক হয়ে যায়। কিছুদিন আগে আমি রাসবেরি কিনে নিয়েছি 10 দিরহাম করে এক প্যাকেট, কিন্তু আজকে দেখলাম যে 25 দিরহাম হয়ে গেছে মাত্র এক প্যাকেট। এখানে কিছু ফ্রুট ছিল, এখানে ছিল যে প্লাম। আজকে প্লামগুলো ভালো হয় নাই, কিছুদিন পর আবার ভালো প্লাম আসবে। এখানে পিচেস ছিল। এখন ফার্স্ট ফ্লোর থেকে আমরা যে বাজারগুলো করেছি, যে সবজিগুলো ফ্রুটগুলো কিনে নিয়েছি তা কিলো এবং দিরহাম, কত দিরহাম আসলো, কত কিলো হলো, সবগুলা দেখতেছিলাম, কাউন্ট করে নিতেছিলাম। এখানে কিছু কাঁচা খেজুর ছিল, হলুদ কাঁচা খেজুরটা ছিল, লালটা ছিল, বাদাম ছিল, ডাব ছিল। দুবাইতে এখন কাঁচা খেজুরের সিজন প্রায় শেষের দিকে। এখন আমরা চলে এসেছি যে মিট সেকশনে। এখানে পাকিস্তানি বিফ ছিল, মাটন ছিল, ল্যাম্ব ছিল। বিভিন্ন কান্ট্রি বিফ, মাটন, ল্যাম্ব ছিল। আমার পার্সোনালি মনে হয় পাকিস্তানি বিফটা অন্য কান্ট্রির বিফ থেকে একটু বেটার হয়ে থাকে। এখানে কিছু গ্রিলড আইটেম ছিল, বিভিন্ন রকমের স্ন্যাক্স আইটেম ছিল, আবার কিছু পিঠাও ছিল, সমুসা, সিঙ্গারা, এগুলোও ছিল। এখন ফার্স্ট ফ্লোর থেকে যে বাজারগুলো করেছি সবগুলো কাউন্টার পেমেন্ট করে আমরা চলে যাব সেকেন্ড ফ্লোরে। আজকে এত বেশি মানুষ ছিল যে ভিডিও করতে একটা আনইজি ফিল হচ্ছিল, এত মানুষের মাঝে ভিডিও করতে পারি না। সো আমরা সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। সেকেন্ড ফ্লোরে আসার প্রথমেই ছিল যে বেবি সেকশন। এখানে বেবিদের কিছু কার রাখা ছিল, বেবি কার রাখা ছিল। এখানে গার্ল বেবি সেকশন ছিল। বেবিদের জামা কাপড় দেখলে তো অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দর তাদের জামা কাপড়গুলো, ছোটো ছোটো, অনেক কিউট লাগে। এখানে কিছু জামা ছিল, পার্টি ওয়্যার জামা ছিল। এখানে ছিল যে বেবিদের সানগ্লাস। আমি এখন বাসায় রাফ ইউজ করার জন্য কিছু টি শার্ট দেখতেছিলাম। টি শার্ট দেখতে গিয়ে দেখলাম যে এই ক্যাপগুলো তো অনেক বেশি সুন্দর ছিল। সবসময় যেহেতু বাহিরে বোরকা পরে বের হওয়া হয়, তাই আর ক্যাপগুলো নেওয়া হয় না, ক্যাপ তো পরা হয় নাই। এখানে আমি কিছু টপস দেখতেছিলাম। এই টপসগুলো অনেক বেশি ভালো ছিল এবং আজকে ডেস্টুতে টপসের ভিতরে 25% ডিসকাউন্ট ছিল। এখন চলে আসলাম যে ছেলেদের সেকশনে, ছেলেদের কাপড়ের সেকশনে। ছেলেদের মার্কেটিংয়ে তেমন কোনো আইডিয়া নেই, তাই আমি আপনাদের মাঝে ভিডিওর মাধ্যমে শেয়ার করতেছি, জাস্ট ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা ভিডিওর মাঝে দেখে নেন। এখানে কিছু টি শার্ট ছিল। এটা ছিল যে একটা পুতুলের মাধ্যমে ডিজাইন। এটা কী ডিজাইন রে ভাই, নতুন ডিজাইন। এখানে আমি কিছু টপস দেখতেছিলাম আমার জন্য। এই টপসগুলো আমার অনেক বেশি ভালো লেগে যায়, তাই আমি এখান থেকে 2টা টপস নিয়ে নিই। এই টপসগুলো বাসায় পরার জন্য সুন্দর এবং অনেক বেশি পাতলা ছিল, রাফ ইউজ করার জন্য ভালো হবে। এখানে বিভিন্ন রকমের টপস রাখা ছিল, প্রত্যেকটা টপসেই ছিল যে 25% ডিসকাউন্ট। আজকে নিশ্চয়ই ভালোই ডিসকাউন্ট ছিল। ছেলেদের কাপড়ের প্রতি ডিসকাউন্ট ছিল যে 50 to 70% ডিসকাউন্ট, আর মেয়েদের কাপড়গুলোতে ছিল যে 25 to 50% ডিসকাউন্ট।
এখানে এখন চলে আসলাম যে জুতার সেকশনে। এখানে কিছু রাফ ইউজ করার জন্য জুতা ছিল, আবার এই শুগুলো জগিং করার জন্য অনেক বেশি ভালো হয়ে থাকে। বিভিন্ন রকমের শু ছিল। এই জুতাটা আমার কাছে ভালো লেগে যায়, যে মিডল ইয়ার্স বা মিডল বয়সী যে মহিলাদের জন্য এই জুতাটা অনেক বেশি সুন্দর লাগবে। এখানে কিছু ইয়াররিং ছিল, এই ইয়াররিংগুলো আমার পরা হয় না, কিন্তু অনেক বেশি সুন্দর সুন্দর ইয়াররিং দেখতেছিলাম। অনেক সুন্দর সুন্দর ইয়াররিং ছিল, ছোটো থেকে বড় সবগুলো ইয়াররিং ছিল। এটা একটা সেট ছিল, ছোটো ইয়াররিং ছিল, ক্লিপ ছিল, মাথার ব্যান্ড ছিল, এখানে কিছু ঝুমকা ছিল, বিভিন্ন রকমের ঝুমকা ছিল। এই ইয়াররিংসটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। পাতা সিস্টেম যদি ইয়াররিংস এগুলো পরতাম তাহলে অবশ্যই এই ইয়াররিংসটা কিনে নিতাম। এখানে কিছু হেয়ার ব্যান্ড ছিল, ক্লিপ ছিল, রাবার ছিল, বেবিদেরও ছিল, বড়দেরও ছিল একসাথে। এখানে কিছু পাথরের আংটি রাখা ছিল, এই আংটিগুলো তো অনেক সুন্দর। এখানে ব্যান্ড ছিল, বেবিদের ব্যান্ড ছিল, বড়দের ব্যান্ড ছিল। এখানে কিছু চিরুনি ছিল, ব্রাশ ছিল, কিছু সেট ছিল, চেন ছিল, সবগুলো আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি। এখন চলে এসেছি ব্যাগ কালেকশনে। আজকে নিশ্চয়ই ব্যাগগুলো দেখলাম, নতুন ব্যাগ আসছে, মোটামুটি ভালোই ছিল ব্যাগগুলা। এখানে ছিল কিছু পার্স, এখানে বড় ব্যাগগুলো ছিল, ছোট ব্যাগ ছিল। নিশ্চয়ই ব্র্যান্ডের ব্যাগ নেই, কিন্তু ফার্স্ট কপি, সেকেন্ড কপি আর থার্ড কপি থাকে নিশ্চয়ই সবসময়। বাংলাদেশে যাব ভাবতেছি, তাই দেখলাম যে লাগেজের সেকশন চলে আসলাম, তাই দেখে গেলাম লাগেজগুলো এবং আপনাদের সাথে শেয়ার করলাম। কিন্তু লাগেজ কেনা হয়নি আজকে, যখন দেশে যাব তখন কিনে নিয়ে যাব। এখানে একটা গ্লাস দেখে আমি হিজাব ঠিক করতেছিলাম, এখন আমি সানগ্লাস দেখতেছিলাম, তাই সামনের ক্যামেরার মাধ্যমে দেখতেছিলাম যে সানগ্লাসটা কেমন লাগে, তাই এই ক্লিপটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এখন গ্লাস দেখে তো আমার ভিডিও করতেই হবে, তাই একটা ভিডিও করে নিলাম এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে যে কিড জোন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজে দেখে থাকলে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।